হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার ঘরকন্যার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো খুব সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আজ হচ্ছে 26শে জানুয়ারি। তো এখন ঘড়িতে বাজে ওই অলমোস্ট 9টা মতো। আমি এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা পুরো ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক, সুন্দর একটা কমেন্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবে। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দেবে। 26শে জানুয়ারি যেহেতু প্রজাতন্ত্র দিবস, সেই উপলক্ষে আমার মেয়ে কিন্তু সকাল সকাল আজকে স্কুলে যেতে পারেনি ঠিকই, কিন্তু ও চলে গেছে। এই সামনে পতাকা উত্তোলন হবে, যেখানে ওই 23শে জানুয়ারি পতাকা উত্তোলন হয়েছিল, সেখানে মেয়ে গেছে সকালবেলা। তো ভাবলাম যে যাই হোক, মেয়ে যখন গেছে তো চলো আজকে ঘরটাকে একটু সুন্দর করে পরিষ্কার করা যাক। মোটামুটি দেখো, আমি বিছনার চাদর না মানে তোমার কি বলবো, ওই সব 3 দিন 4 দিন মতো বিছনা চাদর তারপরে চেঞ্জ করে দিই। কিন্তু এই সপ্তাহের একটা সপ্তাহ করা হয়নি, যেহেতু অসুবিধা ছিল। মানে তোমরা বুঝতেই পারছো যে কি অসুবিধা ছিল, তার জন্য কিন্তু আমি এই একটা সপ্তাহ বিছনাটাকে মানে চাদরটা আর চেঞ্জ করিনি। তো ভাবলাম আজকে চাদরটাকে চেঞ্জ করে দেবো, তার সাথে সাথে খাটের বিটগুলো একটু পরিষ্কার করব। তো ভাবলাম খাটের বিটটা যখন পরিষ্কার করব, তার আগে আলমারি মাথার ওপরটাও না একটু পরিষ্কার করে নিই। হাতে আমার বেশিক্ষণ সময় নেই, কারণ বাচ্চা মানুষ, ও মেয়ে যখনই ঘরে ঢুকে যাবে ব্যাস, তারপরে আর কিন্তু কোনো কাজ হবে না। বাচ্চা কাচ্চা সামলে এই সমস্ত কাজ করা কিন্তু আমাদের মায়েদের পক্ষে ভীষণ একটা ক্রিটিক্যাল হয়ে যায়। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারাই একমাত্র আমার সাথে একমত হবে। তারা বুঝতে পারবে যে সত্যি ছোট বাচ্চা সামলে মানে ঘর পরিষ্কার করা, তারপরে ঘরের সমস্ত যাবতীয় কাজবাজ করা মানে যে কতটা কঠিন। অনেকেই মনে করে ওই ঘরে থাকে হাউসওয়াইফ আর কী বা কাজ করে। আরে যাদের যাদের এরকম মেন্টালিটি, তাদেরকে আমি বলে দেখবো যে প্লিজ তোমরা আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তাদেরকে বলতে চাই, তারা তোমরা প্লিজ একটা দিনের জন্য একটু দায়িত্ব নিয়ে দেখো। টোটাল দায়িত্বটা সকালবেলা উঠে মানে এই ক্লিন করা থেকে শুরু করে একদম রাত্রে ঘুমাতে যাওয়া অবধি যে ক্লিন করে যাচ্ছি আমরা, পরিষ্কার করে রাখছি আমরা, মানে সমস্ত কাজগুলো গুছিয়ে করছি বলে আমাদের ঘর দুয়ারগুলো দেখতে সুন্দর যেরকম লাগছে, প্লাস আমাদের মানুষগুলো কিন্তু মানে ভালো থাকছে, তাদের শরীর ভালো থাকছে, তাদের কোনো মানে স্কিন ডিজিজ থেকে শুরু করে নানান ধরনের যে সমস্ত রোগগুলো, সেগুলো সহসা কিন্তু অ্যাটাক করে না। এবার দেখো, ওয়েদার সিজনে তো জ্বর জারি হবেই, এগুলো তো মানে আর কোনো এগুলো ক্লিনিংয়ের এর সঙ্গে কোনো মানে সম্পর্কই নেই, এর সাথে ক্লিনিংয়ের কোনো সম্পর্কই নেই। জ্বর একটা অন্য জিনিস, এটা একটা ভাইরাল ফিভার, এগুলো হতেই পারে, সেগুলো ওয়েদার চেঞ্জে সবারই হয়ে থাকে, ছোট থেকে বড় সবার হয়ে থাকে। রোববারটা অন্য দিনের তুলনায় একটা অন্যরকম দিন। মানে এই দিন মনে হয় একটু যেন প্রত্যেকটা সপ্তাহে ঘরটা পরিষ্কার করি। আর তোমরা মোটামুটি আমার ব্লগ যারা মোটামুটি দেখো, তারা মোটামুটি এটা ভালো মতোই বুঝে গেছো যে আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু মোটামুটি চেষ্টা করি একটু ডিপ ক্লিন করে করার। মোটামুটি ডিপ ক্লিন, আমি কিন্তু পুরো ডিপ ক্লিন বলছি না। তাতে কি হয়, যখন ফাইনালি ঘরটা পরিষ্কার হয়, মানে ধরো 6 মাস অন্তর অন্তর, তখন কিন্তু এত ময়লা বেরোয় না, আর খুব ইজিলি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব সুন্দরভাবে হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি বলো তো, ওই কবে 6 মাস হবে তারপরে পরিষ্কার করব, ততদিন ওই জিনিসের প্রতি ময়লা থাকছে, আমার এগুলো একদমই ভালো লাগে না। তোমরা প্রায় দিনই দেখো, আমি তোমাদেরকে প্রায় দিনই ক্লিনিং ব্লগ যেগুলো দিই, যে আমি মানে মোটামুটি ঘরের পেছনে কতটা টাইম দিই এই সমস্ত কাজগুলোকে করার চেষ্টা করি। মোটামুটি আজকে যে কাজটা করেছি আমার প্রায় 1 ঘন্টা খানিক মতো টাইম লেগেছে। কারণ দেখো, এইভাবে তো পরিষ্কার আমি প্রত্যেক সপ্তাহে করা হয় না, এটা প্রায় আমি আজকে করছি 2-3 সপ্তাহ পর
2-3 সপ্তাহ তো বেশি হয়ে গেছে। কারণ দেখো আমাদের মোটামুটি বলতে গেলে এই মাসে তোমরা যারা আমার ব্লগগুলো দেখেছো তারা মোটামুটি জানো যে আমাদের কতটা শরীর খারাপ ছিল, আমার হাজবেন্ডের কতটা শরীর খারাপ ছিল, আমার ছিল, মেয়ের ছিল, মানে প্রচণ্ড ভুগেছিলাম আমরা এই জানুয়ারি মাসটা। একদম ডিসেম্বর মাস থেকে শুরু করে লাস্ট ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি, তার ফাঁকেও আমি যখন সুস্থ ছিলাম তখন অল্প অল্প হালকা ক্লিনিং করেছি। আসলে আমার ক্লিনিং করাটা একটা মানে খুব নেশা, মানে আমি আর আমার বর বিশেষ করে মানে ভীষণ পরিষ্কার থাকতে সত্যি কথা খুব ভালোবাসি। আমাদের ওই এখানে একটু নোংরা পড়ে আছে, ওখানে একটু নোংরা পড়ে আছে, আমাদের এগুলো একদমই পছন্দ হয় না। মেয়ে যখনই ছোট মানুষ, ও হয়তো কোনো কিছু ফেলে দিল ঘরে, ধরো আমার ঘর মোছা হয়ে গেছে ফেলে দিল, তবুও কিন্তু সাথে সাথে আমি বা আমার বর যদি কোনো সময় দেখে, সাথে সাথেই কিন্তু আমরা চেষ্টা করি দুজনে ফটাফট সেই জায়গাটাকে পরিষ্কার করে রাখার। কি বলো তো, আমরা না নোংরা জিনিসটাই একদম পছন্দ করি না, সেটা সব সময়। এমন না যে শুধু ঘরটাই পরিষ্কার করা হয়। তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি যে আমার বর কীভাবে বাড়ির পরিষ্কার করে, মানে ঘরের পেছন টেছনগুলো কীভাবে পরিষ্কার করা হয়। সেগুলো হয়তো তোমার প্রত্যেক মাসে মাসে করা হয়, সেগুলো মাসে একদিন করে করা হয়। এটা আমার বর একা করে না, মানে আমার শ্বশুরও করে, আমার শ্বশুরমশাইও পিছন টেছনগুলো, মানে আমাদের বাড়ির পেছন টেছনগুলো সুন্দর করে ঝাঁটফাট দেয়। কারণ ঘরের পেছনে পেয়ারা গাছ রয়েছে, পেয়ারা পাতা পড়ছে। তারপরে তোমার আমার বড় ভাসুর রয়েছে, উনিও কিন্তু এরকম পেছনে যায়, পেছনে গিয়ে মানে ঘরের বাড়ির পিছনটায় যায়, গিয়ে পরিষ্কার করে, উঠোন টুঠোন ঝাড় দেওয়া, এগুলো কিন্তু সবাই মোটামুটি আমরা দেখো একবারও বলবো না যে আমি নিজে করি পুরোটাই, আমরা কিন্তু সবাই এটা মিলেমিশে কাজটা করি। এক বাড়িতে এত লোকজন থাকার এই একটা বেনিফিট যে সবাই মিলে বাড়িটাকে পরিষ্কার রাখা এবং সুন্দর রাখা। শুধু ঘর পরিষ্কার করলেই হবে না, নিজের বাড়িটাকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে, যাতে দেখতেও ভালো লাগে। তাছাড়া একটা মানে কি বলবো, ওই যে বললাম যে সুস্থ স্বাভাবিক জিনিস, কোনো নেগেটিভ শক্তি তোমার বাসা বাঁধবে না। তারপরে তোমার কোনো মানে দেখারও একটা তো সৌন্দর্য আছেই অবশ্যই। তাছাড়াও মানে শারীরিক দিক থেকে আমরা সবসময় ফ্যামিলির লোকজন সবসময় সুস্থ থাকবো, এই আর কি। মিলেমিশে সবাই সমস্ত কাজবাজগুলো আমরা সবসময় করে থাকি। আজ আর রান্না নেই বলতে সকালবেলা ওই মেয়েকে একটু প্রেশারে আলু সেদ্ধ ভাত করে দেবো, একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো, আর আমি আর আমার বর দুজনে মিলে ঠিক করেছি ওটস খাবো। সকালবেলা ওটস খাবো টক দই দিয়ে, আর ওই আপেল দিয়ে ওটস খেয়ে নেবো। আমার বর আগে খেতে চাইতো না, কিন্তু ওটস খেয়ে এত মজা পেয়েছে আমার সাথে, এখন ওই ওটস ছাড়া কিছু খায় না। অ্যাকচুয়ালি কী বলতো, ওটস এমন একটা খাবার, খেলে পেটেও ভরা থাকে, প্লাস ওই আমি জিমে ভর্তি হওয়ার পর থেকে কিন্তু ওটস ছাড়া আমার সকালে কিছুই চলে না। তো এক সময় রুটি টুটি হয়তো খেয়ে থাকি। আচ্ছা এই দেখো এখানে কিন্তু ওই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, পিঙ্ক কালারের ড্রেস পরা, ছোট্ট কি ছোট্ট লাগছে, দেখতেই তো পাচ্ছ তোমরা দূর থেকে। যাই হোক, এখানে ওই পতাকা উত্তোলন হচ্ছে, সেই জন্যই মেয়ে গেছে, আর সেই ফাঁকে কিন্তু আমি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। ওদিকে অলমোস্ট আমার কাঁচাকুচিগুলোও হয়ে গেছে, জানো তো। সকালবেলা কিন্তু ফার্স্ট কাজ আমার আগে এটাই ছিল, কাঁচাগুলো বসিয়ে তবেই কিন্তু আমি তোমার কাজ শুরু করেছিলাম, ঘর গোছানো কাজ। অবশ্য কাঁচাগুলো যখন বসিয়েছি সেগুলো আর তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সেটা, কারণ তখন আমার একটা মানে কি বলবো, ওই যে হয় না মাথা ভাবি একরকম, আর অনেক দু এক সময় হয়তো হয়ে যায় আর একরকম, সেই জন্য তখন কিন্তু আর আমার তোমাদের সাথে মানে ওই ভিডিওটা আর কি দেখানো হয়নি যে আমি কাজতে দিচ্ছি বা কিছু। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দেখো প্রায় মানে ঘর গোছানো কাজটা কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে হাতটা ধুয়ে আমি কিন্তু একটা চাদর পেতে নেব। জানো বন্ধুরা, আমার এই চাদরটা কিন্তু একটু ছেঁড়া, কিন্তু তোমরা কিন্তু এই যে আমি পেতেছি এত সুন্দর করে, তোমরা কিন্তু চাদরটা যে কোথায় ছেঁড়া একটুও বুঝতে পারবে না। একটুখানি চাদরটা ছিঁড়ে গেছে বলে আমি কিন্তু সুন্দর করে সেলাই করে নিয়েছি। কেন ফেলবো বলো, বাকি চাদরটা তো খুব সুন্দর রয়েছে, আর এই প্রিন্টটা চাদরের এত সুন্দর কি বলবো।
চলো জামা কাপড়গুলো এখন মেলে দিই। আর আজকে না রোদ্দুরটা ভীষণ ভালো উঠেছে জানো তো, সকাল সকাল যেহেতু কাঁচাটাও হয়ে গেছে, এই রোদ্দুরে মেলে দিলে সমস্ত কিছু 1 ঘন্টা খানিকের মধ্যে শুকিয়ে যাবে। আর কিছুটা তো মেশিনেই শুকিয়ে গেছে, আর কিছুটা বাকিটা এই রোদ্দুরে মেলে দিচ্ছি। রোদ্দুরে মেলে দিলে কিন্তু সব শুকিয়ে যাবে। চলো এবার কিন্তু বাকি সমস্ত কাজবাজগুলো সেরে নিই, মানে মেয়েকে স্নান করানো, ঘর টর মোছা, সব কাজ সেরে কিন্তু আবার দেখা হবে তোমাদের সঙ্গে ঠিক দুপুরবেলা। আর আজকে যেহেতু রান্না নেই, তাই তোমাদেরকে আর তেমন কিছু রান্নাবান্না দেখালাম না, ওই ভাত আর মাংস। দুপুরবেলা এখন চলে এসেছি। আর এখন স্নান টান আমার হয়ে গেছে, আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করলাম প্রায় 5 দিন বাদে। আর মেয়ে ওদিকে খেতে বসেছে, দুপুরবেলা ওকে খেতে দিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে আমি কিন্তু এই কম্বলের ওয়ারগুলো এখন পরিয়ে নিচ্ছি। আর এই কম্বলের ওয়ার পরানো যে কী ঝকমারি সেটা তো তোমরা ভালোই জানো, তোমরা যারা এই সমস্ত কাঁথা কম্বল ইউজ করো। আর কি বলো তো, ওয়ার না পরালে না আমার সেই জিনিস গায়ে দিতে ইচ্ছা করে না, আমার ভীষণ গা গিনগিন করে। আর এত ভারী ভারী মানে কম্বল কাঁথা এগুলো তো আর ধোয়া সম্ভব নয়, কারণ সবসময় তার জন্যই কিন্তু আমাদের এই ওয়ারগুলো ইউজ করা। আচ্ছা, এই ওয়ার পড়াতে পড়াতে আমি তোমাদের সাথে কয়েকটা গল্প করে নিই, আর কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টও পড়ে নিই। ফার্স্ট কমেন্টই করেছে রিমা ব্লগ থেকে, রিমা ব্লগ চ্যানেল থেকে। দিদিভাই বলেছে যে পুরো ভিডিওটা দেখলাম, লাইক কমেন্ট করে সাপোর্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সেকেন্ড কমেন্টটি করেছে সিপ্রা সেন চ্যানেল থেকে, বলছে লাইক কমেন্ট করে একদম সাপোর্ট করেছে আমাকে। আর তাছাড়া পুরো ব্লগটা দেখলাম বুনু। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর। আর বুনু আমাকে মানে বুনু বলে কেউ ফার্স্ট টাইম বললো, তো মানে সত্যি আমি খুবই আপ্লুত। আর থ্যাংক ইউ, তুমি আমাকে কিন্তু সবসময় যখনই কমেন্ট করবে অবশ্যই বুনু বলে ডাকবে। থার্ড কমেন্টই করেছে জয়ন্তী দিদিভাই, বলল পুরো ভিডিওটা দেখলাম বনু, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকেও দিদিভাই, এইভাবে কিন্তু পাশে থেকো। আর লাস্ট কমেন্ট করেছে দেবযানী দিদিভাই বলেছে যে তোমার ওই চিংড়ি খেয়েই হয়তো ইনফেকশন হয়ে গেছিলো। দিদিভাই হয়তো তুমি অনেকটাই ঠিক বলেছো, কারণ কি বলো তো, ওই লাস্ট আমি ওই চিংড়ি মাছটাই খেয়েছিলাম, তারপরেই হয়তো কোনো পেটে ওই গ্যাস হয়ে গেছিলো হয়তো। বাট আমার কিন্তু ওই চিংড়ি খেয়ে ফার্স্ট টাইম হয়তো এরকম হলো। আর আমার বড় কিন্তু দোকানে গিয়ে যখন বলেছে ওষুধ আনার সময় যে ওই চিংড়ি মাছ খেয়েছিলাম তখন, বাট আমার ঘরের ওষুধে যখন কাজ করছিল না, তখন বর গিয়ে যখন বলল দোকানে যে ওই চিংড়ি মাছ খেয়েছে, তখন কিন্তু একটা ওষুধ দিল, ওই ওষুধটা খেয়েই কিন্তু আমার তারপরে আস্তে আস্তে ব্যথা কমলো। যাই হোক, ব্যথায় আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি, ভগবান যেন আমার শত্রুরও এরকম না ব্যথা দেয়, সেটাই আমি সবসময় চাই। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে পরে। তো আমরা আজকে সন্ধ্যেবেলা অনেকক্ষণ আগে এসেছি গ্রেট ইস্টার্নে। আর মা আজকে কিনলে হচ্ছে ফ্রিজ, তোমাদেরকে বলা হয়নি, মানে আমি ভুলেই গেছিলাম বলতে। তো যাই হোক, দেখো গ্রেট ইস্টার্নে এসেছি, আর মা কি ফ্রিজ কিনলো সেটা তোমাদেরকে যেদিনকে ডেলিভারি দেবে সেদিন আমি দেখাবো, আজকে বলছি না। পিছনে অনেক জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ। তো এই তো বড় এসছে, ভাই আছে ওখানে বিল করছে। আর হচ্ছে মা মেয়েকে নিয়ে নিচে বসে আছে একটা চায়ের দোকানে, নাহলে তো উৎপাত করবে। আর যা করছে এবারে কি বলবো, মনে হচ্ছে যেন আমি আমার নিজের বাড়িতেই ফ্রিজটা কিনছি, এমন একটা অবস্থা। তো যাই হোক, এখন কেনাকাটি করছি, বিলিং হচ্ছে, টিলিং হয়ে গেলে টাকা পয়সা পেমেন্ট করে বাড়ি যাব। কালকে আবার সকালে মেয়ের স্কুল আছে, অনেকটা রাত হয়ে গেছে অলরেডি, বাট তবু কিছু করার নেই। যাই হোক, কী ফ্রিজ নিয়েছে আমার মা সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, বাড়িতে যেদিন ডেলিভারি দেবে সেদিন বাড়িতেই একবারে দেখাবো, ঠিক আছে? কেমন আছে অবশ্যই কিন্তু তোমরা জানাবো। তো চলো এখানে কাজকর্মগুলো তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে, অনেকক্ষণ আগে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল এসেছি, বাট কী বলো তো, মানে তোমাদের সাথে কথা হয়নি, মানে আসলাম দেখলাম, তার আগে আমি একটু বাজারেও গেছিলাম, তো ওই জন্য আর মানে কথা বলা হয়নি। হট করে মনে পড়লো যে ভিডিও করা হয়নি, তো আমি বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। এখানে একটা গেম হচ্ছে, মানে আমার ভাই না ওই ফিলিপসের একটা প্রোডাক্ট কিনেছে,
যেটাতে ওদের একটা অফার ছিল ফিলিপস কোম্পানির, যে একটা স্ক্যানার ছিল, স্ক্যান করলে পরে 6টা গিফট আইটেম ছিল, প্লাস আর একটা ছিল 7খানা তো টোটাল, আর একটা তোমার ওই ওয়ারেন্টির একটা মানে অফার ছিল। যাই হোক, সেটা হচ্ছে আমার ভাই তো যে গিফটগুলো ছিল মানে মিক্সার গ্রাইন্ডারটা কেনার পরে একটা কম্বো ছিল মিক্সারের সাথে, ওই যে আয়রনটা দেখলে নিচে, ওই আয়রনটা, এই দুটো জিনিস কিনলে পরে তোমার আমার যে কোনো একটা অ্যাশোর্ড গিফট উঠবে। তো যাই হোক, ও ভাই যখন স্ক্যান করলো বা লটারিটা কিনলো, তারপরে ওর যে মানে গিফটটা উঠলো সেটা হচ্ছে ও ওয়ারেন্টি বেশি মানে পেয়েছে আর 1 বছর, সেটাই হচ্ছে ওর গিফট। ওই স্ক্যানারে স্ক্যান করার পরে যখন খেলা হলো তখন কিন্তু ভাই ওইটাই গিফট পেয়েছে, সেটাই আমরা খুব এক্সাইটেড ছিলাম আর কি। ভাই গিফট পাবে, প্রসেসিং হচ্ছে এখন, দেখা যাক কি গিফট আসে ভাইয়ের। আই সাবাস। না 2 বছর ছিল আর 1 বছর এক্সট্রা হয়ে গেল। এখানে থ্যাংক ইউ ফর ফিলিপস মেসেজ চলে গেল। এই মেসেজটা আপনার 1 ইয়ার্স ওয়ারেন্টিটা জিমেলে অ্যাড হয়ে যাবে। এই জাস্ট এলাম বাড়িতে, মাথা ধরে গেছে আমার, জানো, পুরো এসির সামনে দাঁড়িয়েছিলাম, ওই যেখানে ওদের বিলিং কাউন্টারটা, মানে সরি ইএমআই কাউন্টারটা, তো সেখানে দাঁড়িয়েছি আর পুরো মাথা আমার ধরে গেছে। রাতে একটা প্যারাসিটামল না খেলে মনে যেন আর বাঁচবো না। যাই হোক, তো এখন একটু ডাল বসাবো, একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ রাতের জন্য করবো, আর তেমন কিছু না। তো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ কালকে আর বেশি কথা তোমাদের সাথে বলবো না। কালকে আবার যেতে হবে কোথায় বলো তো, মেয়ের সকালে স্কুলে আছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, আবার দেখা হবে নতুন লাগে। টাটা।